এবারে বিস্তারিত আর শুরুতেই বিপিএল শেষ হলো বিপিএল এর ঢাকা পর্ব। এরই মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেছে 7টি দলের মোট 8টি ম্যাচ। 3 ম্যাচে সবগুলো জিতে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স, দ্বিতীয় অবস্থানে খুলনা টাইগার্স। ঢাকা পর্বে দাপট দেখিয়েছেন অনেক খেলোয়াড়ই, ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্সে জিতিয়েছেন দলকে। অনেকেই করেছেন নানা রেকর্ড, কেউ কেউ আবার সেঞ্চুরি হাঁকিয়েও এনে দিয়েছেন দলকে কাঙ্ক্ষিত জয়। বিপিএল এর ঢাকা পর্বে 5টি নজরকার পারফরমেন্স নিয়ে রিপোর্ট করেছেন প্রতিভা দাস। বাংলাদেশের শর্ট ভার্সন ক্রিকেট বিপিএল এর 11তম আসরে উদ্বোধনী ম্যাচ থেকে ব্যক্তিগত পারফরমেন্সের ঝলক দেখাতে শুরু করেন খেলোয়াড়রা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। সেই ম্যাচে বরিশালকে 198 রানের টার্গেট দেয় রাজশাহী। প্রথম ম্যাচেই 47 বলে 94 রানের অপরিচিত এক দুর্দান্ত ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি। যদিও সেই ম্যাচ 4 উইকেটে হেরে যায় রাজশাহী। এখন পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের পুরো দল দুর্দান্ত পারফর্ম করলেও নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন তরুণ টাইগার পেসার নাহিদ রানা। প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাই তোলেন 4 উইকেট। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষেও দাপট দেখিয়েছেন নাহিদ। এরই মধ্যে বিপিএল এর 3 ম্যাচে মোট 6 উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। এদিকে বিপিএল এর এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটার উসমান খান, খেলেন চিটাগাং কিংসের হয়ে। শেষ ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে খেলেন 123 রানের দারুণ একটা ইনিংস। একই দিনে আরেক ম্যাচে সেঞ্চুরি হাঁকান ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরাও। খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র 7 বলে খেলেন 103 রানের ইনিংস। যদিও খুলনার দেয়া 174 রানের টার্গেট ছুঁতে পারেনি তার দল। তবে সবাইকে অবাক করে এবারের আসরে মূল চমকটা দেখিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহী এই খেলোয়াড় দ্বিতীয় ম্যাচে তুলে নেন 7 উইকেট। বিপিএল এর ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে 7 উইকেটের রেকর্ড গড়েন তিনি। সেই সাথে টি-20 ক্রিকেটের ইতিহাসেও তৃতীয় বোলার হিসেবে এই অনবদ্য রেকর্ড করলেন পেসার তাসকিন। প্রতিভা দাস, জিটিভি নিউজ।